দিয়েছেন। এমন একজন কাফের ছিলেন যিনি আল্লাহর নবীকে হত্যা করার জন্য বাড়ি থেকে রওনা দিলেন আর বললেন ঘরে ফিরে আসব না যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কল্লাটা কাটব না, ততক্ষণ পর্যন্ত আমি ওমর ঘরে ফিরব না। বের হয়ে গেলাম। আমার ভাইরা, সেই সময় ওমর ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই। তিনি রওনা দিয়ে দিলেন। পথের মধ্যে একজনের দেখা হয়ে গেল। তিনি বললেন, ওমর তুমি কোথায় যাইতেছো? বলতেছে, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কল্লা আজকে কাটব। মাসউদ বললেন, এরে ওমর ভাই, তুমি যেখানে যাইতেছো, যার কল্লা কাটতে যাইতেছো, ও ওমর খবর কি রাখছো? তোমার বাড়িতে তোমার বোন ফাতেমা ইতিমধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, এটা কেমন হলো? আমি যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কল্লা কাটতে যাইতেছি আর আমার বোন তিনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এটা তো মানা যায় না। মোর ঘুরিয়ে ফেললেন আমার ভাইরা। হযরতে ওমর বলতেছে, নবীকে পরে ধরবো, আগে আমি যাই আমার বোনকে ধরবো, আগে তার বিচারটা করি। মাসউদ বললেন, ওমর ভাই, পরে কে পরে ধরো, পরের বিচার আগে করো না, আগে নিজের বিচার করো। কথা বলেন ঠিক না ঠিক বলেন? অন্যের দোষ আগে ধরবেন না, নিজের দোষগুলো আগে ধরেন। অন্যের দোষ প্রকাশ করবেন না, অন্যের গুণগুলো প্রকাশ করবেন। সমালোচনা করা জায়েজ 100 বার। সমালোচনা করা কি জায়েজ আছে? দোষ না গুণ? কথা বুঝতে পারেন? মানুষের গুণগুলো প্রকাশ করা, ওটা নিয়ে কথাবার্তা বলা, সমালোচনা করা জায়েজ। কিন্তু মানুষের দোষ আপনি যদি সমালোচনা করেন, এটাই না জায়েজ, এটা করা যাবে না। আপনি আপনার নিজের যতগুলো দোষ ত্রুটি আছে এগুলো আপনি প্রকাশ করেন, তাহলে দেখবেন আপনার ভিতরে এমন হয়ে যাবে, হারে আমি এত গুনাহ করেছি, আমার মতো গুনাহগার এই পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে জমিনে আর কেউ হতে পারে না। আর যখন আপনার গুনাহগুলো গোপন রাখবেন, অপরের দোষগুলো খুঁজে বেরাবেন, তখন মনে হবে, আরে আমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, মনে হবে। কত বুঝতে পারছেন? তাহলে আমার ভাইয়েরা, হযরতে ওমর বললেন, ঠিক আছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ পরে, আগে আমার বোনের বিচার করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক বলেন? হযরতে ওমর বাড়িতে দাঁড়াইলেন, দরজার মধ্যে লক করলেন। ফাতেমা ওই মধ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। বলেন না সুবহানাল্লাহ? হযরতে ফাতেমা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন মধুর সুরে, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত ভেসে ভেসে আসতেছেন, কান দিয়ে শুনতেছেন, হৃদয় দিয়ে শুনতেছেন, কলিজার মধ্যে আঘাত পেয়েছেন। বোন কোরআন তেলাওয়াত করতেছে, কিছু সময় শুনলেন। সুবহানাল্লাহ। কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক বলেন, এই কোরআন তেলাওয়াত যারাই শুনবে তাদের ঈমান শুধু বাড়বেই আর বাড়বেই বাড়বে। সুবহানাল্লাহ। হযরত ওমর আর দেরি না করে দরজার মধ্যে লক করলেন, কিন্তু একটু খুলে দিতে দেরি করলো। কারণ হলো, কোরআনুল কারীম পড়েছেন, সেটা তো কোথাও একটা জায়গা লুকিয়ে রাখতে হবে। কারণ আমার ভাই তো কি অমুসলিম, আমার ভাই কি, আর আমি হয়েছি মুসলমান। আমি এজন্য বুঝাইতে চাইতেছি, আমার ভাই ওমরের চাইতে আমরা তো এত খারাপ ছিলাম না, তাহলে আমরা
আল্লাহর দরবারে কেন তওবা করব না, নিজের গুনাহগুলো মাপ চাবো না? এই জন্য মেসাল দিতে গিয়ে ওমরের জিন্দেগিটা আল্লাহ দেখেন কত বড় খারাপ ছিল। অথচ আল্লাহর নবী বলেন ঈমান আনার পরে লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী। আর বলেন ও দেশবাসী, আমার উম্মতরা জেনে নাও, আমার পরে যদি আল্লাহ পাক দুনিয়াতে কোনো নবী পাঠাইতো, দুনিয়ার জমিনে আর কাউকে নবী পাঠাইতো না। আল্লাহ পাক আমার পরে কাউকে নবুয়ত যদি দান করতো তাহলে ওমরকেই দান করতো। সুবহানাল্লাহ। হযরত ওমর দরজালক করার কিছুক্ষণ পরে যখন খুলে দিলেন, আমার ভাইরা বলল, বোন রে এত দেরি কেন করলা? বলে একটু দেরি হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুফাসসিরে কেরাম বলেন যতটা হাত তার উঠেছে জোরে, তার বোন ফাতেমা একটা জোরে থাপ্পড় মেরেছে। এই থাপ্পড় মারার পরে হযরতে ওমরের বোনের যে কানে লাগছিল, মুফাসসির একরাম বলে এত জোরে থাপ্পড় মারছে রক্ত পর্যন্ত বের হয়ে গেছিল। বোন রে একটু আগে কি জানি পড়লা, একটু বলো না, আমি শুনি। কয় না আমি পড়বো না। কয় তাহলে তুমি কি মুহাম্মদের কালেমা ছাড়বা না? কয় না ছাড়বো না। আমি যে তোমার মারে ফেলি? কয় ফেলো। আল্লাহু আকবার কোন! কি ঈমান দেখছেন? আর আমাদের ঈমান টাকার কাছে সেকেন্ডে মিনিটে বিক্রি হয়। আমার ভাইয়েরা আমার দিকে তাকান, আর 5টা মিনিট আছে, আমার দিকে তাকান আমার ভাইয়েরা, খুব গভীর মনোযোগ, একটা কথা বলবেন না। ভাইয়েরা আমার, হযরত ওমর বললেন, বোন রে একটু বলো না, কি জানি গুনগুন গুনগুন করে বললা। বোন বলতেছে, আমাকে তুমি তো মারছো, আরো মারো, আমাকে যদি মেরেও ফেলে দাও তবু বলবো না। বলেছে, বোন রে আমার অনেক ভালো লেগেছে, আর তোমারে মারবো না, এবার তুমি বলো তুমি একটু আগে কি পড়লা? হযরতে ওমরের বোন ফাতেমা বললেন, ভাই রে ভাই, একটু আগে আমি আল্লাহর কালাম পড়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন, কোথায় রেখেছো বের করো, আমাকে একটু দাও আমি পড়ি। হযরতে ফাতেমা বললেন, না না ভাই, ওটা তুমি পড়তে পারবা না, আর ওটা তোমাকে তো আমি সইতেও দিব না, কারণ তুমি অমুসলিম। ওই কোরআনুল কারীম সইতে গেলে তোমাকে পাক পবিত্র হতে হবে, কি বলেন তাই না? উযু রাখতে হবে, এরপরে তোমাকে কালেমা পড়তে হবে, মুসলমান হতে হবে। এবার ওমর বললেন, বোন রে দেরি আর করো না, এটা করতে কি করতে হবে আমাকে বলো। হযরত ফাতেমা, ওই ফাতেমা বললেন, ওমরের বোন বললেন, ভাই রে একটাই কাজ করতে হবে, নবীর দরবারে যেতে হবে, আর নবীর কাছে তোমাকে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। এবার হযরতে ওমর বললেন, চলো বোন আমার। বোনকে নিয়ে যখন নবীর দরবারে গেলেন, নবীজির দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম দেখলেন ওমর আসতেছে, আজকে তো নবীজির কল্লা কাটবে। আহারে, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, জীবন দিব হুজুরকে বাঁচাবো। বলেন সুবহানাল্লাহ। কি কথা ঠিক না? হুজুরকে বাঁচাইতে হবে, জীবন যায় যা। এটা মনে করেন মানুষ যদি মারে, একটা মশান ধরার একটা আছে না কোয়ালিটি, ধরতেছে, আর নবীজি বলতেছে থামো, দেখি আগে ওমর আসুক কি বলে, আগে কোনো গন্ডগোল পাকা যাবে না। ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। একটু আগে যে ওমর আপনার কল্লা কাটার জন্য রওনা করছে, ওগো নবীজি, ওই ওমরের কানের দিলের মধ্যে কলিজায় আল্লাহর কোরআন ঢুকছে, হেদায়েতের বাণী ঢুকছে। ও আর দেরি না করে বোনকে নিয়ে আপনার দরবারে এসেছে।
আপনার কল্লা কাটার জন্য রওনা দিয়েছে, ভয় করবেন না। আজকে ওমর আপনার কল্লার বিনিময়ে তার কল্লাটা জমা দিয়া যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন থামো, ওমরকে আসতে দাও। ওমর এসে বসলেন, বললেন হুজুর আমি আপনার কল্লা কাটার জন্য রওনা দিছিলাম, কিন্তু আমার বোন কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআন তেলাওয়াত মধুর শোনার পরে আমার ঈমান চলে আসছে। আমি বলছি বোন রে আমাকে একটা বাদ দাও না, আমি পড়ব। আমার বোন বলছে এটা পড়া তো যাবে না, তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে পাক পবিত্র হতে হবে, উযু করতে হবে, মুসলমান হইতে হবে। ওগো নবীজি আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আর আজকে আমি ঘোষণা দিলাম ওমর, আজকে থেকে আপনার কল্লা তো দূরের কথা, আমার কল্লাটা আপনার কাছে আমানত হিসাবে জমা দিলাম। আমি ওমর যতদিন বেঁচে থাকবো হুজুরের গায়ে কেউ একটা আঘাত পর্যন্ত দিতে পারবে না। মুফাসসিরিন ইকরাম বলেন হযরত ওমর কালেমা পড়লেন, মুসলমান হয়ে ওখান থেকে বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে আমি ওমর, আমি কাউকে ভয় পাই না, অনেক সাহসী, আমি নবী কল্লা কাটতে এসেছি, কল্লা জমা দিয়েছি, ওয়াদাবদ্ধ করলাম আর এই পৃথিবীতে নবীর গায়ে কেউ একটা ফুলের আসর দিতে পারবে না। সাহাবীদেরকে নিয়ে বের হয়ে একটা আন্দোলনের ডাক দিয়া বললেন নারায়ে তাকবীর। আরে ভাই আপনারা না, ওমর বলতেছে নারায়ে তাকবীর, সাহাবীরা বলতে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম বলেন এই ধ্বনিটা সর্বপ্রথম ওমর দিয়েছিলেন। সুবহানাল্লাহ বাড়িতে যায় এখন বলেন না সুবহানাল্লাহ। যাই হোক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম, শুধু এতেই বুঝাইতে চাইলাম যে ওমরের চাইতে কি আপনারা বড় অপরাধী করছেন, তাহলে আমরা কি গুনাহ করেছি, আমরা আল্লাহর কাছে তওবা করব, মাফ চাবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।